ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু চ্যানেল সার্চ করলে সার্চ রেজাল্টে আসছে না। গাইস, এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে আপনাদের চ্যানেল সার্চ রেজাল্টের প্রথমে দেখতে পাবেন। চ্যানেল সার্চ করলে কেন আসে না তার প্রথম এবং মেইন কারণ হলো ইওর চ্যানেল নেম অর হ্যান্ডেল ইজ কমনলি ইউজড ইন অ্যানাদার ভিডিও টাইটেল। অর্থাৎ আপনাদের চ্যানেলের নাম এবং হ্যান্ডেল যদি সচরাচর অন্যদের ভিডিও টাইটেলে ব্যবহৃত হয় তাহলে কিন্তু চ্যানেল সার্চ করলে আপনাদের চ্যানেল সার্চ রেজাল্টে আসবে না। আমি যখন এই চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমি এটা জয়তি নামে ক্রিয়েট করেছিলাম। এরপর ভিডিও আপলোড করার পর চ্যানেল সার্চ করলে কিন্তু চ্যানেল সার্চ রেজাল্টে আসতো না। কিন্তু জয়তি নামে চ্যানেল ক্রিয়েট করার পর সার্চ রেজাল্টে কেন আসেনি তার প্রধান কারণ হলো অন্যদের ভিডিও টাইটেলে আমার এই নামটা কিন্তু বহুবার ব্যবহৃত হয়েছে এবং সেই সব ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে সার্চেবল এবং অনেক বেশি পরিমাণে ভিউ এসছে। এখানে দেখুন আমি জয়তি লিখে সার্চ করার সাথে সাথে ইউটিউব সার্চ রেজাল্টে এই ভিডিওগুলো শো করেছে। ভিডিও টাইটেলে আমার নামের প্রায় সেম টাইপের একটি নাম ব্যবহৃত হয়েছে, জ্যোতি মরিয়া। ইনি গত 2-3 মাস ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এনার নামে প্রচুর পরিমাণে সার্চ হয়েছে এবং প্রত্যেকটি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ এসছে। এরপর নিচের দিকে দেখুন একটি হিন্দি সিরিয়ালের নাম শুরু হয়েছে জ্যোতি দিয়ে এবং প্রায় 5 লাখের মতো ভিউ এসছে। প্রতিদিন সিরিয়ালের নাম লিখে প্রচুর পরিমাণে সার্চ হয়, তাই এই ভিডিওগুলো সার্চ রেজাল্টের প্রথমের দিকে থাকে। এরকম আরও অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর টাইটেলে জ্যোতি নাম ব্যবহৃত হয়েছে এবং হ্যাশট্যাগ হিসেবে জ্যোতি নাম ব্যবহৃত হয়েছে। কিন্তু একটি জিনিস খেয়াল করে দেখুন, এই চ্যানেলগুলোর কোনোটির নাম কিন্তু জ্যোতি দিয়ে নয়, শুধুমাত্র এই চ্যানেলের ভিডিওতে জ্যোতি নাম ব্যবহৃত হয়েছে। তার জন্য আমার চ্যানেল সার্চ করলে সার্চ রেজাল্টে আসতো না। আপনাদের চ্যানেলের নামও যদি এরকম অন্যদের ভিডিও টাইটেলে ব্যবহৃত হয় তাহলে কিন্তু আপনাদের চ্যানেল সার্চ রেজাল্টে আসবে না। নাম্বার 2, ইউ হ্যাভ এ কমন চ্যানেল নেম। আপনাদের চ্যানেলের নাম যদি কমন হয়, অর্থাৎ আপনাদের চ্যানেলের নামে যদি অসংখ্য চ্যানেল থাকে, সেই সব চ্যানেলে অনেক বেশি পরিমাণে সাবস্ক্রাইবার থাকে এবং ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ থাকে এবং আপনাদের চ্যানেলের নাম যদি অন্যদের ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগে সচরাচর ব্যবহৃত হয় তাহলে কিন্তু আপনাদের চ্যানেল সার্চ করলেও সার্চ রেজাল্টে আসবে না। নাম্বার 3, আপনাদের চ্যানেল যদি নতুন ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু চ্যানেল সার্চ করলে সার্চ রেজাল্টে আসবে না। চ্যানেল ক্রিয়েট করার পর যদি আপনারা কোনো ভিডিও আপলোড না করেই চ্যানেল সার্চ করেন তাহলে কিন্তু কোনোভাবেও আপনাদের চ্যানেল সার্চ রেজাল্টে আসবে না। চ্যানেল ক্রিয়েট করার পর প্রথম ভিডিও আপলোড করবেন, তারপরও কিন্তু কয়েকটা দিন টাইম নেবে চ্যানেল সার্চ রেজাল্টে আসতে। নাম্বার 4, ইওর চ্যানেল নেম মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট টু অল অডিয়েন্স। অর্থাৎ আপনাদের চ্যানেলের নাম যদি সব বয়সী বা সব ধরনের অডিয়েন্সের জন্য পারফেক্ট না হয় তাহলে কিন্তু চ্যানেল সার্চ করলে আপনাদের চ্যানেল সার্চ রেজাল্টে আসবে না। কেউ যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, গালিগালাজ করে বা নোংরা ভাষা ব্যবহার করে চ্যানেলের নাম ক্রিয়েট করে যেটা শিশুদের জন্য, বয়স্কদের জন্য বা কোনো সম্প্রদায়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল সার্চ করলে সার্চ রেজাল্টে আসবে না। এই কারণগুলোর জন্য আপনাদের চ্যানেল সার্চ রেজাল্টে আসে না। এগুলো কিন্তু আমার দেওয়া ইনফরমেশন নয়, এগুলো ইউটিউবের দেওয়াই ইনফরমেশন। চ্যানেল সার্চ রেজাল্টের প্রথমে শো করানোর জন্য আপনাদের কিছু টিক্স ফলো করতে হবে। কী সেই টিক্সগুলো একবার দেখে নিন। নাম্বার 1, প্রতিবার ভিডিও আপলোড করার সময় ভিডিও টাইটেলের সাথে আপনাদের চ্যানেলের নাম বা হ্যান্ডেল অ্যাড করবেন। এখানে দেখুন আমি আমার এই ভিডিও টাইটেলের সাথে যেভাবে নিজের নাম অ্যাড করেছি, আপনারাও চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা ভিডিও টাইটেলের সাথে আপনাদের চ্যানেলের নাম অ্যাড করতে। যেহেতু আমার নিজের নামেই চ্যানেল ক্রিয়েট করা, তাই এখানে আমি আমার নিজের নাম লিখেছি। অনেক বড় বড় ক্রিয়েটরদের ভিডিও টাইটেলের সাথে আপনারা তাদের চ্যানেলের নাম অ্যাড করা দেখতে পাবেন। এটি হলো ক্যারিমিনাটির চ্যানেল। ক্যারিমিনাটির প্রত্যেকটা ভিডিও টাইটেলের সাথে আপনারা ক্যারিমিনাটি নামটা লেখা দেখতে পাবেন। এটি হলো ধ্রুব রাঠির চ্যানেল। ধ্রুব রাঠিরও প্রত্যেকটা ভিডিও টাইটেলের সাথে আপনারা ধ্রুব রাঠি নামটা লেখা দেখতে পাবেন। ধ্রুব রাঠির নিজের নামেই চ্যানেল ক্রিয়েট করা। এটি মোস্টলি সানি চ্যানেল। মোস্টলি সানিরও প্রত্যেকটা ভিডিও টাইটেলের সাথে আপনারা মোস্টলি সানি নামটা লেখা দেখতে পাবেন। এরা ইন্ডিয়াতে অবশ্যই সারা পৃথিবীব্যাপী পরিচিত বিখ্যাত ইউটিউবার। এটি হলো বঙ্গাইয়ের চ্যানেল। বঙ্গাইয়েরও প্রত্যেকটা ভিডিও টাইটেলের সাথে আপনারা দ্য বঙ্গাই এই নামটা কিন্তু চ্যানেলের নাম কিন্তু লেখা দেখতে পাবেন। বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এই টিক্সটা ফলো করার চেষ্টা করে, আপনারাও চেষ্টা করবেন এই টিক্সটা ফলো করার। নাম্বার 2, চেষ্টা করবেন কোনো আনকমন এবং সহজ নাম রাখতে। আনকমন নাম রাখতে গিয়ে এমন কোনো নাম রাখবেন না যেটা ভিউয়ার্সরা খুব সহজে বানান করে লিখতে না পারে। নাম্বার 3, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা নোংরা ভাষা ব্যবহার করে চ্যানেলের নাম রাখবেন না, তাহলে কিন্তু সার্চ রেজাল্টে আসবে না। নাম্বার 4, নতুন চ্যানেল ক্রিয়েট করার পর অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনাদের চ্যানেলের নাম কয়েকবার সার্চ করবেন। এরপর চ্যানেলের নামের উপর ক্লিক করবেন, এরপর আবার বেরিয়ে আসবেন। এভাবে কয়েকদিন সার্চ করবেন, তাহলে দেখবেন আপনাদের চ্যানেলের নাম কয়েকদিন পর সার্চ রেজাল্টের প্রথমেই শো করবে। অন্য অ্যাকাউন্ট থেকে চ্যানেলের নাম লিখে সার্চ করবেন। প্রথমের দিকে হয়তো সার্চ রেজাল্টে আসবে না, অথবা অনেকটা নিচের দিকে শো করবে। যেখানেই শো করুক না কেন আপনাদের চ্যানেলের উপর ক্লিক করবেন, এরপর বেরিয়ে আসবেন। কোনো ভিডিও বা কোনো কিছুতে ক্লিক করবেন না। এভাবে কয়েকদিন সার্চ করবেন এবং চ্যানেলের উপর ক্লিক করবেন, দেখবেন ধীরে ধীরে সার্চ রেজাল্টের প্রথমের দিকে আপনাদের চ্যানেল শো করছে। নাম্বার 5, চ্যানেল ক্রিয়েট করার পর চ্যানেলের লোগো এবং ব্যানার আপলোড করার আগে চ্যানেলের নাম লিখে রিনেম করে নেবেন। ব্যানার রিনেম করার জন্য ফোন গ্যালারি থেকে ব্যানার ওপেন করে নেবেন। এরপর 3 ডট একটি অপশান দেখতে পাবেন, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশান দেওয়া হবে, এখান থেকে রিনেম অপশানে ক্লিক করবেন।
রিনেম অপশানে ক্লিক করার পর এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন আমি লিখছি জয়তি গাইন ইউটিউব চ্যানেল ব্যানার। এভাবে আপনারা রিনেম করে নিতে পারেন অথবা শুধুমাত্র চ্যানেলের নাম লিখবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান ওকে, এই ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যানার রিনেম কমপ্লিট হলো। একইভাবে আপনারা লোগো রিনেম করে নেবেন। নাম্বার 6, চ্যানেল ক্রিয়েট করার পর সেটিংসে গিয়ে নিজেদের চ্যানেলের নাম, ট্যাগ এবং ডিফল্ট ডিসক্রিপশন হিসেবে অবশ্যই অ্যাড করবেন। ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেল ওপেন করে নেবেন। এরপর কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন একটি অপশান সেটিংস, এই সেটিংস অপশানে ক্লিক করবেন। এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে চ্যানেল অপশানে ক্লিক করবেন। চ্যানেল অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে কিওয়ার্ড। এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করে রেখেছি। এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম অ্যাড করবেন। এখানে দেখুন আমি নিচের দিকে লিখেছি জয়তি গাইন, জয়তি ভিডিও, জয়তি গাইন ভিডিও। এভাবে আপনারাও আপনাদের চ্যানেলের নাম অ্যাড করবেন। যেহেতু আমার নিজের নামেই চ্যানেল ক্রিয়েট করা, তাই আমি এখানে আমার নিজের নাম লিখেছি। আপনারা আপনাদের চ্যানেলের নাম অ্যাড করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশান সেভ, এই সেভ অপশানে ক্লিক করবেন। চ্যানেল অপশানের পর রয়েছে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্ট অপশানে ক্লিক করবেন। আপলোড ডিফল্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটি অপশান রয়েছে ডিসক্রিপশন। এখানে আপনারা ছোটো করে একটি ডিসক্রিপশন লিখে রাখবেন। এখানে দেখুন আমি লিখেছি হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়তি গাইন। এই ডিসক্রিপশনে অবশ্যই একবার আপনাদের চ্যানেলের নাম অ্যাড করবেন। আপনারা ছোটো করে লিখতে পারেন, বড় করে লিখতে পারেন, যে যেভাবে পারেন ডিসক্রিপশন লিখে রাখবেন এবং অবশ্যই আপনাদের চ্যানেলের নাম অ্যাড করবেন। এরপর সেভ করে দেবেন। গাইজ, এই টিপসগুলো যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আপনাদের চ্যানেলের নাম সার্চ রেজাল্টের প্রথমেই শো করছে। এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।